গরিবের জাতীয় ফোন Redmi 15 সিরিজটা আসতে চলেছে 7000 mAh ব্যাটারির সাথে। তার পাশাপাশি iQOO বেশ কিছু গেমিং ডিভাইস সহ Pixel 10 সিরিজের স্মার্টফোনগুলো এই আগস্ট মাসের 20 তারিখে চলে আসবে মার্কেটে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আগস্টে কোন ফোনগুলোর জন্য আপনারা ওয়েট করবেন আর কোন ফোনগুলো মার্কেট কাঁপাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল জানিয়ে দিচ্ছি Xiaomi আর Realme সম্পর্কে। অনেকদিন ধরে এদের নিউজ কভার করা হয় না। Redmi 15C আর 15 এই দুইটা স্মার্টফোন চলে আসবে মার্কেটে এই আগস্টে, যেখানে কিনা 15C তে থাকবে MediaTek Helio G81 আর 6000 mAh এর হিউজ ব্যাটারি। অন্যদিকে 15 স্মার্টফোনটা 7000 mAh এর হিউজ ব্যাটারি এবং Snapdragon 6S Gen 3 এই চিপটার সাথে আসবে, যেটা কিনা একটা 5G চিপসেট এবং এই চিপটা অনেকটাই 3 থেকে 3.5 বছর আগের Snapdragon 695 এর একটা ব্র্যান্ডেড ভার্সন। সো Xiaomi 15C এবং 15 এই দুইটা স্মার্টফোন ইন্ডিয়াতে 8 থেকে 13,000 রুপিতেই চলে আসবে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। আর বাংলাদেশের মার্কেটে 13 থেকে শুরু করে 20,000 টাকার মধ্যেই এই দুইটা ফোনকে আমরা আনঅফিশিয়াল ভাবে অথবা অফিশিয়াল ভাবে পেয়ে যাব। এখানে 6.9 ইঞ্চির হিউজ আকৃতির ডিসপ্লে ইউজ করবে Xiaomi। Redmi 15 এ থাকবে পাঞ্চল কাটআউট এবং 15C তে পাওয়া যাবে ওয়াটার ড্রপ নচ। এবং এই দুইটা ফোনকে আবার রিব্র্যান্ড করে Poco C85 আর Poco M7 Plus এই দুইটা নামে লঞ্চ করা হবে। তার পাশাপাশি Realmeর পক্ষ থেকে আসতে চলেছে একটা গেমিং স্মার্টফোন এবং এই ফোনটাতে নাকি পাখা মানে গেমিং ফ্যান ইউজ করা হবে, যেমনটা কিনা Oppo তাদের K13 Turbo Pro Plus স্মার্টফোনটাতে করেছে। এই ফোনটার নাম মানে Realmeর ফোনটার নাম Realme Neo 7 Turbo Pro হতে পারে, তবে এটা বাংলাদেশের মার্কেটে মনে হয় না 40 থেকে 50,000 টাকার নিচে পাওয়া যাবে, যদিও কিনা চাইনিজ মার্কেটে শুধুমাত্র 20 থেকে 25,000 টাকায় এটাকে লঞ্চ করবে Realme। এছাড়া Realmeর বাজেট ক্যাটাগরিতে মানে C সিরিজের বেশ কিছু স্মার্টফোন আসতে পারে আর Realme হয়তো আগস্ট মাসে কিছুটা হলো ঠান্ডা থাকবে, যদিও কিনা Realme 15 অথবা Realme 15 সিরিজের বেশ কিছু স্মার্টফোন তাদের Narzo সিরিজের আন্ডারে কিছুটা কম প্রাইসে রিব্র্যান্ড হয়ে আসবে। অলরাইট, এবার জানাচ্ছি Pixel 10 সিরিজ সম্পর্কে। Pixel 10 সিরিজে এবার ফোল্ডেবল ট্যাবলেট সহ 4টা স্মার্টফোনকে পেয়ে যাব আমরা। এদের সাইজ যথারীতি 6.3 ইঞ্চি, 6.7 ইঞ্চি আর 6.9 ইঞ্চি হবে। যদিও কিনা চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোনগুলো 8300 mAh এর ব্যাটারি পর্যন্ত পৌঁছে গিয়েছে কমার্শিয়াল ভাবে, সেদিকে স্যামসাং পিক্সেল অথবা আইফোন 5000 mAh এর ব্যাটারিতে পড়ে আছে। আর Pixel 10 সিরিজও সেটাই থাকবে। তাদের নিজস্ব টেনসর G5 চিপটাকে ইউজ করা হবে সবগুলো ভেরিয়েন্টে। আর নর্মাল ভেরিয়েন্টে নাকি মানে Pixel 10 স্মার্টফোনটাতেও এবার টেলিফটো জুম লেন্সের ক্যামেরাকে ইউজ করবে পিক্সেল মানে গুগল। আগামী 20 আগস্ট চলে আসবে এই সিরিজের সবগুলো স্মার্টফোন একসাথে। তার পাশাপাশি তাদের স্মার্ট ওয়াচ অথবা TWS ও আসতে পারে এবং এই ফোনগুলোর প্রাইস প্রথম 60 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকার আশপাশে হলেও মাত্র 1 বছরের মধ্যে অর্ধেক প্রাইসে পাওয়া যাবে বাংলাদেশে। এটা হয়তো আপনারা সকলেই জানেন। Xiaomiর পক্ষ থেকে Xiaomi 15T সিরিজের বেশ কিছু স্মার্টফোন আসবে, তবে সেই ফোনগুলো নিয়ে কারো কোনো আগ্রহ না থাকার কারণে এদের ডিটেলস আমি জানাচ্ছি না। বাট সবচেয়ে অস্থির কাজ করেছে Oppo। Vivo যেমন তাদের iQOO অথবা T সিরিজের মাধ্যমে মার্কেটটাকে ক্যাপচার করে ফেলেছে Xiaomi থেকে, এবার Oppo উঠে পড়ে লেগেছে। Oppo তাদের K13 সিরিজে এর আগে বেশ কিছু ভালো স্মার্টফোন লঞ্চ করেছে। এবার চাইনিজ মার্কেটে K13 Turbo এবং Turbo Pro নামে দুইটা গেমিং স্মার্টফোনকে নিয়ে এসেছে তারা। এখানে Snapdragon 8s Gen 4 এর মতো চিপসেট পাওয়া যায় সবচেয়ে হায়ার ভেরিয়েন্টে। তার পাশাপাশি হিউজ আকৃতির ব্যাটারি এবং গেমিং ফ্যানকে দিয়ে দিয়েছে ফোনের ভেতরে Oppo। চাইনিজ মার্কেটে এই ফোনগুলো ভালোই জনপ্রিয়তা পাচ্ছে, বিকজ কম প্রাইসের মধ্যে মানে 20 থেকে 25 অথবা 30,000 টাকার মধ্যেই এইরকম অস্থির লেভেলের ফোন নিয়ে আসতে পেরেছে তারা। সো এই ফোনগুলো আগস্ট মাসের 11 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে বাংলাদেশের মার্কেটে আমরা 20 আগস্টের মধ্যেই আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব। যদি চাহিদা বেশি থাকে তাহলে Oppoর ফোনগুলো 40,000 টাকার মধ্যে মার্কেট কাঁপাবে iQOO Z10 সিরিজের সাথে অথবা Poco F7 স্মার্টফোনটার সাথে। ভালোই হবে, কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। নাথিং তাদের ফ্ল্যাগশিপ 3 ফোনটার মাধ্যমে ইচ্ছা মতো পচানি খেয়েছে, আর পচানি খাওয়ার জন্য মানে লাইমলাইটে থাকার জন্যই তারা এই ফালতু টাইপের স্মার্টফোন লঞ্চ করেছিল। তো যাই হোক, নাথিং এর একটা বাজেটের মধ্যে ভ্যালু ফর মানির স্মার্টফোন যেখানে কিনা স্ন্যাপড্রাগনের চিপসেট থাকবে সেটা আসতে চলেছে। এই ফোনটার নাম নাথিং ফোন 380T হতে পারে অথবা CMF ফোনের আন্ডারে নাম রাখতে পারে তারা। যেহেতু পোকোর সিও এখন ইন্ডিয়াতে CMF এর হয়ে জয়েন করছে, তাই অনেকেই আশা করছে যে পোকোর মতো কম বাজেটে ভালো স্মার্টফোন নাথিং এখন CMF আন্ডারে নিয়ে আসবে। তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স যেহেতু খুব ভালো, তাই অনেকেই পোকো অথবা Xiaomiর বদলে নাথিং এর ফোন কিনতে আগ্রহ দেখাবে।
অলরাইট, এবার স্যামসাং সম্পর্কে জানাচ্ছি আর সর্বশেষে ওয়ানপ্লাস এবং ভিভো সম্পর্কে জানাবো। স্যামসাং এর S25 ফ্যান এডিশনের স্মার্টফোনটা এখন বেশ কিছু জায়গায় লিক হয়ে গিয়েছে। এখানে এক্সিনোসের 2400 এই চিপটা থাকবে, 5000 mAh ব্যাটারির পাশাপাশি 3x এর টেলিফটো জুম লেন্সের সাথে আসবে এই ফোনটি, তবে সেটা হবে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের। তো আগস্ট মাসে না আসলেও সেপ্টেম্বর মাসে এই ফোনটাকে নিয়ে আসবে স্যামসাং, আর এটার প্রাইস 70,000 টাকার আশেপাশে অফিসিয়াল ভাবে রাখতে পারে তারা বাংলাদেশে। তবে বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর A17 5G ফোনটা আসবে, যেখানে কিনা এক্সিনোসের 1330 এই ফালতু টাইপের চিপটাকে ইউজ করবে তারা। নটযুক্ত ডিসপ্লে আর সাদামাটা ডিজাইন, এটাই থাকবে স্যামসাং গ্যালাক্সি A17 এ। সো এই ফোনটা হয়তো 20,000 টাকার আশপাশে পাওয়া যেতে পারে বাংলাদেশে, আর যারা কিনা স্যামসাং পাগল তারাই হয়তো এরকম স্মার্টফোন কিনবে 20,000 টাকা দিয়ে। তাছাড়া স্যামসাং এর যে ট্যাবলেট রয়েছে মানে S11 সিরিজের ট্যাবগুলো, সেগুলো এই আগস্ট মাসে লঞ্চ করা হবে অফিসিয়াল ভাবে। এখানে আলট্রা এবং লাইট ওয়েট টাইপের বেশ কিছু ট্যাবলেট থাকবে, বাট এগুলো বাংলাদেশে অতটাও জনপ্রিয় নয়। ওকে, এবার জানাচ্ছি ভিভো সম্পর্কে। ভিভোর V60 এই ফোনটা আগামী 11ই আগস্ট চলে আসবে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশের মার্কেটেও অফিসিয়াল ভাবে চলে আসবে আগস্ট মাসে এই ডিভাইসটা, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপটা রয়েছে। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আর 6500 mAh এর ব্যাটারিকে দিয়ে দিয়েছে ভিভো। এই ফোনটার ডিসপ্লে খুবই সুন্দর, কিন্তু প্রাইসটা একদম জঘন্য লেভেলের। বাংলাদেশে আসলে 60,000 টাকার নিচে মনে হয় না এটা সেল করবে তারা। বাট আনঅফিসিয়াল ভাবে ভিভোরই T4 পাওয়া যায়, T4R পাওয়া যায়, মানে T4Rটা তো আসতে চলেছে জুলাই মাসের একদম শেষ দিকে, যেটা কিনা iQOO Z10R এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। আর এই ফোনটা 5700 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 6.7 ইঞ্চি সাইজের কোয়াড কার্ভ ডিসপ্লের সাথে আসে। সো এই ডিভাইসটা বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে মার্কেটটা কাঁপাবে আগামী আগস্ট মাস থেকে। তাছাড়া iQOO Z10S নামে নতুন একটা স্মার্টফোন আসবে Dimensity 7400 এই চিপটার সাথে, এবং এই ফোনটা নাকি 15,000 রুপির নিচে, মানে 13 থেকে 15,000 রুপিতেই নিয়ে আসবে iQOO। তো কম্পিটিশনটা কিভাবে দিচ্ছে ভিভো আপনারাই হয়তো দেখতে পাচ্ছেন। একটা সময় Xiaomi এই ধরনের কাজ করতো, বাজেটের মধ্যে ইচ্ছা মতো ভালো ভালো ফোন লঞ্চ করতো, আর আজকে সেই Xiaomi কোথায় জানি নিজেকে হারিয়ে ফেলেছে, এবং সেই মার্কেটটা ভিভো দখল করেছে, যার তরুণ কিনা ভিভো এখন ইন্ডিয়ার নাম্বার 1 স্মার্টফোন সেলিং ব্র্যান্ড। আর হ্যাঁ, চাইনিজ মার্কেটেও ভিভোর তাণ্ডব চলছে। iQOO Z10 Turbo Pro Plus এই গেমিং স্মার্টফোনটা 8000 mAh এর হিউজ ব্যাটারির সাথে আসবে। Dimensity 9400 প্লাস চিপটা থাকবে এটার মধ্যে, এবং গেমিং ফ্যানকেও ইউজ করতে পারে iQOO। ভাবা যায় কম্পিটিশন কোন লেভেলে চলে গেছে। সো এই ফোনটা যারা কিনা উড়াদুরা গেম খেলবেন অথবা ভিডিও এডিটিং করবেন, মানে হেভি ইউজ করবেন, তারা 40 থেকে 45,000 টাকায় বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে হয়তো আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন। তাছাড়া বাজেট ক্যাটাগরির গেমিং ফোন হিসেবে ইনফিনিক্সের GT30টা আসতে পারে, এবং টেকনোরও একটা সাদামাটা গেমিং ফোন আসবে যারা কিনা বাজেটের মধ্যে শক্তিশালী ফোন চান তাদের জন্য। এবং টেকনোর স্পার্ক 40 সিরিজের সবগুলো স্মার্টফোনই মানে 40, 40 Pro, Pro Plus এই সবগুলো কিন্তু এখন বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে। অন্যদিকে ইনফিনিক্সের হট 60 সিরিজটাও বাংলাদেশে পুরোপুরি এখন অ্যাভেলেবল। ওয়ানপ্লাসের 15 এবং 15R এই দুটো স্মার্টফোন আগস্ট, সেপ্টেম্বর নয় অক্টোবর মাসে চলে আসবে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্পেসিফিকেশনের সাথে, আর এদের রেন্ডার ইমেজগুলো বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। এবং সর্বশেষে মোটোরোলা তাদের G56 এবং G86 এই দুটি স্মার্টফোন আনবে কিছুটা বড় আকৃতির ব্যাটারির সাথে, আর এখানে বাজেটের মধ্যে ভালো কিছুই দিয়ে দিচ্ছে তারা। সো মোটোরোলার ফোন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।